শীতকালে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম আর কড়াইশুঁটির কচুরি যদি আমি না বানাই তাহলে আমি বাঙালি হিসেবে কলঙ্ক। মানে এই সমাজে আমার আর কোনো স্থান নেই। প্রত্যেকটা বাঙালির ঘরে এটা মাস্ট, মানে হবেই হবে শীতকালে। তা না হলে আমরা সারাটা বছর বাঁচবো কি করে? মানে সে আমাদের বাড়িতে যতই কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড বাবুরা ঢুকে বসে থাকুক না কেন, একবার তো হবেই কড়াইশুঁটির কচুরি। আর আমি যেভাবে কড়াইশুঁটি কচুরি বানাই একবার খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাইড ডিশ তো জাস্ট বাহানা, লাগবে না, শুধু শুধু খেয়ে নিতে পারবে। ফার্স্টে আমি আলুর দমটা বানাতে বসিয়ে দিয়েছি, তার জন্য আলুটাকে না আমি সেদ্ধ করে নিয়ে ফার্স্ট মশলাটা আমি বানিয়ে নিয়েছি। তাতে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে আলুটা তুলে রেখে একটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণে আমি দ্বিতীয় মশলাটা তৈরি করব। তার মধ্যে আমি টমেটো, কাজু বাদাম, চারমগজ দিয়ে দিয়েছি। আর একটুখানি টমেটো আমি মশলাতেও দিয়েছি, কারণ আমার না খুব মনে হয় গোটা টমেটো দিলে যেন বেশি টেস্ট হয়। তার মধ্যে মটরশুঁটিও দিয়েছি এবং সেকেন্ড মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। তেল ছেড়ে গেলেই তার মধ্যে আলুটা দেব। আলুটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। এবার কষানো হয়ে গেলে আমি তার মধ্যে গরম জল ইউজ করব, নর্মাল জল ইউজ করব না। যেরকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী জলটা দেবে, কষা বা ঝোল যেরকম পছন্দ করো। তবে যেরকম নামাবে তার থেকে কিন্তু আলু টেনে নেবে। নামানোর আগে আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি, তোমরা গুঁড়োই দিও। আর একটুখানি সামান্য চিনি আর ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই ব্যাস আমাদের আলুর দম রেডি। শীতকালে যে কোনো বাঙালি বাড়ির বিয়ে বাড়িতেও আমরা কিন্তু স্টার্টারে এই কড়াইশুঁটি কচুরি থাকবেই থাকবে। আর যে কোনো পিকনিকের মধ্যে এটা তো মাস্ট, মানে থাকবে। আমি কড়াইশুঁটির কচুরিতে একটা ভাজা মশলা ইউজ করি, যার ফলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখো, প্রত্যেকের রান্না করার স্টাইল কিন্তু আলাদা হয়। কেউ এ ফর্মুলা ইউজ করে, কেউ বি ফর্মুলা ইউজ করে। এই জন্য একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে ইউজ করা সত্ত্বেও কিন্তু প্রত্যেকের রান্নার স্বাদ আলাদা হয়। তোমরা আমার পদ্ধতিতে একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। আমি এখানে আটাটা মাখতে বসিয়েছি। এখানে দেখো, আটা আর ময়দা আমি সমপরিমাণে নিয়ে আগে ময়ম দিয়ে ভালো করে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। বেসিক্যালি এটা তোমরা আটা দিয়েও করতে পারো অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো, আমি দুটোকে মিক্সড করে করেছি। এবার আমি মটরশুঁটিগুলিকে জাস্ট 1 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দেবে, গরম কিন্তু একদমই দেবে না। এই সময় অনেকে এটাকে কাঁচাও ইউজ করে থাকে, কিন্তু আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু ভাপাবো। তার মধ্যে নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, আদা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটুখানি তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর হিং অবশ্যই ফোড়ন দিয়ে তার মধ্যে মিক্সচারটা দিয়ে ভালো করে কষাতে হবে। মিক্সচার যখন তৈরি করবে তখন জল কম দেবে, তাহলে এখানে টাইমটা কম লাগবে। এটাকে ভালো করে টানিয়ে আনতে হবে। এবার যে মশলাটা আমি ইউজ করব সেটার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, 5 ফোড়ন দিয়ে আমি একটা মশলার গুঁড়ো ইউজ করে নিয়েছিলাম, সেটাকে একটা বড় চামচের মতন করে দেব। খুব বেশি দেব না, আবার অল্পও দেব না, মিডিয়াম মতন দেব। তাহলে গন্ধটাও বজায় থাকবে, মটরশুঁটির টেস্টটাও ভীষণভাবে থাকবে। আর এই গন্ধটার জন্য অসাধারণ লাগে। এবার লেচি কেটে না, লেচিতে ফার্স্টে আগে একটুখানি আটা মাখিয়ে নেবে, তারপরে গোল করে ওটাকে ভালো করে পুর ভরে তোমরা এবার বেলো, দেখবে একদম ফাটবে না। আর যখন বেলবে না তখন বেলার সময় এরকম ভাবে জাস্ট প্রেস করে নেবে। এরকম করে দেখো, আমি যেমন প্রেস করছি সেরকম ভাবে প্রেস করে নেবে। তারপরে আস্তে আস্তে এটাকে বেলতে থাকবে, দেখবে একদম ফাটবে না, মানে ফাটার ভয় নেই আর তেল নষ্ট হওয়ারও ভয় নেই। আর প্রত্যেকটা কচুরি আমার ফুলেছে, প্রত্যেকটা কচুরি আমার ফুটবলের মতন ঝোল হয়েছে, মানে দেখে এত ভালো লাগছে। আমি যখন ফার্স্টে আগে প্রথম দিকে করতাম না, আমার কচুরি ফেটে যেত, আমার তেলটা একদম নোংরা হয়ে যেত, মানে পুড়ে যেত। কিন্তু তোমরা যদি ওই ময়দাটা একটুখানি গুঁড়ো করে দাও তাহলে লেয়ারটা খুব ভালো আসে। লেচিটাকে একটুখানি প্রেস করে নেবে, তাহলে দেখবে একদম ফাটবে না। প্রত্যেকটা কিন্তু ভালো ময়ম হলে এমনিতেও ভীষণ সুন্দর এটা ফুলে উঠবে, মানে অসাধারণ লাগে। একটা কথা আমি বারবার বলছি যে এইভাবে বানাও, শুধুমাত্র মানে সাইড ডিশ জাস্ট একটা বাহানা। দেখো, প্রত্যেকটা লেয়ার এত সুন্দর হয়েছে, মচমচা হয়েছে। আর দেখো কি সুন্দর পুর ভরা, মানে দেখেই আমার মানে ভয়েস ওভার দিচ্ছি আর আমার জিভ থেকে মনে হচ্ছে জল পড়ছে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো খাওয়া দাওয়া করো। নেক্সট আরেকদিন চলে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।